আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি শাহাদাত হোসেন চৌধুরী প্যারিস ফ্রান্স থেকে বলছি। আসসালামু আলাইকুম। আসছি নামাজ পড়ার জন্য। এখন প্রথম জামাতটা পাই নাই, এখন দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করতেছে। দুইটা জামাত হয় মসজিদে আর কি। অনেক মাসাল্লাহ অনেক নামাজি আছে, অনেক লোকজন নামাজ পড়ে। মাসাল্লাহ অনেক দেশি লোক আছে, মুসলমানের সংখ্যা অনেক বেশি। এই জন্য নামাজের জায়গাও আসলে অনেক আগের থেকে আসতে হয়। 12:30 পৌনে একটার ভিতরে আসলে প্রথম জামাত পাওয়া যায়। দ্বিতীয় জামাতটা আসলে শুরু হয় 2টার পরে গিয়ে আর কি। তো সবাই দোয়া করবেন, কেমন আছেন এই হিসাবে একটু হাই হ্যালো করতেছি আর কি। আর কি করব, করার তো আসলে কিছু নাই। এখন দেশের যে অবস্থা, আপনাদের যে অবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিহিংসার দাবানলে বাংলাদেশটা শেষ হয়ে গেছে। এখন শুধু চতুর্দিকে প্রতিহিংসা। একটা জিনিস লক্ষ্য করলাম, দেখলাম যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যদিও এখন প্রধানমন্ত্রী উনি নাই, কিন্তু কাগজ কলমে উনি বৈধভাবে সংবিধান মাফিক শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি যতগুলো উন্নয়নমূলক কাজ করে গেছেন, বড় বড় পরিকল্পনাগুলো করে গেছেন, অথবা বড় বড় প্রজেক্টগুলো করছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করছেন, এগুলো আস্তে আস্তে দেখি যে তারা মেট্রো, তারপর আপনার পদ্মা রেলওয়ে সেতু, তারপরে পদ্মা রেল লাইনে যে ট্রেন লাইন, ট্রেন চলাচল যেটা করে সেটার নিচে মাটি কাটে, বালু কাটে, তারপরে পিলার বাঁকা হয়ে গেছে, পিলারের দেখা যায়, আপনার রড দেখা যায়। কি অবস্থা, মাটি কাটতে কাটতে, বালু কাটতে কাটতে। এখন যেই কি বলবো, বলারও আসলে কিছু নাই। আমরা আর কি করব, আমরা করার কিছু নাই। দেশের জন্য খারাপ লাগে আর কি, যে সেতুমন্ত্রী আছে, পরিবহন ও সেতুমন্ত্রী যে আছে, উনি একটা পাগল থেকে উম্মাদ ধরে আনছে। এটা বলে যে মানে সবই ঠিক আছে, মাটি কাটলে কোনো অসুবিধা নাই, এবং সেও একজন চাঁদাবাজ, এবং চাঁদাবাজ এটাও নাকি সমস্যা নাই, সমঝোতার ভিত্তিতে হইলে কোনো সমস্যা নাই। সেই এরকম দ্বিচারিতা কথাবার্তা বলে আর কি। যাক, এগুলো আমরা নিয়ে কথা বললে লাভ নাই। যে নির্বাচন হয়েছে, বাগে বুগে নির্বাচন, এটা তো একটা ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে হয়েছে, হয়েছে। যাক, এটা ওই ডক্টর ইউনূসও করে গেছে এই নির্বাচনটা। তার ওই মেটিকুলাস ডিজাইনের অংশ হইল তারেক রহমান, সেইভাবে চলছে। সে তো যদি ভালো লোক হইতো তো সংসদে এসে ডক্টর ইউনূস অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগকে করছে, আর সে সংসদে পাশ করে আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তারপরে এগুলা করছে। সে আসলে ভালো লোক না। সে ওই যে 2001-এ যে 15-21 আগস্ট গ্রেনেড হামলা, সেই তালিবালি, সে তো আসলে সাজাপ্রাপ্ত আসামি। ওগুলা বলেও লাভ নাই। যাক, আল্লাহ তারও হেদায়েত করক। সে তো আসলে কোনো কিছুই করলো না আর কি। ওকে, তো আল্লাহ হাফেজ। আপনাদেরকে শুভ দুপুর জানাইয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।